আল্লাহ পাক বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইমানদারের উপরে অনেক অসংখ্য গণিত ইহসান করেছি। পৃথিবীর মানুষ তাম দুনিয়ার সৃষ্টিকুল যদি সারা পৃথিবীর গাছ গাছালিরে কলম বানাও, সাগরের পানিরে কালি বানাও, তোমাদের জীবন যতদিন আছে লিখতে থাকো, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের হায়াত শেষ হয়ে যাবে। গাছ রূপী কলম ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, পানি রূপী কালি শুকিয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামত আমার কালিমাতের বিবরণ শেষ হবে না। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন, বান্দারে তোমার 5 ফিট শরীরের দিকে তাকাও, এই দুয়া চক্ষু তোমারে কে দিল? সন্দেহ আছে তো বড় করি হন। সারা দুনিয়ার সব কিছুর যদি তোমার মালিক বানিয়ে দেওয়া যায়, আর এই সব কিছুর বিনিময়ে যদি বলো আমি 2টা চক্ষু চাই, দুনিয়ার এমন কোন মার্কেট আছে, বাজার আছে, সারা দুনিয়া গোড়া দিয়ে রে 2 চোখ দিতে পারবে? আসেনি এমন মার্কেট? দিলেন কে? এক একটা আল্লাহু আকবার চোখের মধ্যে কুদরতি ভাবে 13 কোটি তারের কানেকশন আছে। 2 চোখের মধ্যে 26 কোটি তারের কানেকশন। একটা তারের জয়েন্ট যদি ছিঁড়ে যায় তাহলে আপনি দেখবেন না, আমি দেখব না। এত নিপুণ, এত সূক্ষ্ম, এত চিকন, এত পাতলা, 60-70-100 বছর ধরে কোন ধরনের জামার নোয়ের মতো, কোন ধরনের নাসিরের মতো এই যে বিদ্যুতের কানেকশন যদি তার ফেটে যায়, টিউবলাইট জ্বলিব না, বা আলোকসজ্জা দেখা যাবে না, বাজি না। কানেকশন ইবে তারল লয়, ওই জেনারেটর লয়, বিদ্যুতের দিবা আল্লাহু আকবার ট্রান্সফরমার আছে, ইবেল লয় ঠিক আছে নেই, আজি আলোকিত হইরে। ঠিক তেমনি ভাবে আর ঈমান আকীদা মারকাজে রিসালাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রান্সফরমার মারকাজে রিসালাতের সেই পাওয়ার হাউসের লগে যদি কানেকশন ঠিক থাকে, তাহলে আর ঈমানের দামও আল্লাহর হাসা আছে, আর আমলের দামও আল্লাহর হাসা আছে, আর ব্যবসার দামও আছে, আর ক্ষেত খামারের দামও আছে। ঠিক কিনা বলেন? তাহলে এরকম ভাবে আল্লাহ পাক 2 চোখ দিলেন, সুনিপুণ ভাবে এগুলোকে রক্ষণাবেক্ষণা তদারকি করতেছেন কি? এই জিব্বে দিয়ে জিব্বে একখান বুঝতো টুরা, এটা কোনো ডায়াগনস্টিক সেন্টারও যাইরে রিপোর্ট লোয়ানো করে, ল্যাব হাউসও যা করে না, হনো এনে সাইবে বাজাই খেতাম চিনি বেশি না খেতে, আতে সুগারের সমস্যা ছিল খেতাম না। আবার একবার সাউগ দিয়ে দে, ওরে আল্লাহ সাল দে সাল। ওই নীলের মৌলানা হোসেন আহমদ সাহেব মরহুম এক কুমার ওয়াজ করে টেকনাবত এঙ্গুরির মুকুট দ্বীপ এরেন ধরে জালি ওই সালনার ডেকশন মধ্যে সারেন দিত, তুই একটা পণ্ডিত মিকে আসিল ডাকিয়ে রাখা দে, এটা টোল বের দিন ঠিক আছে, মরিচ একটা সময় দিতে হবে, আর একটা মরিচ দিয়ে আমি আর
জিব্বে একটা ভাই, ও যুবক, ও তরুণ, খুব খেয়াল করে, এই ছোট্ট একটা জিব্বা গোস্তর টুকরা, দন মাত্র হদে মিডিয়া, দন মাত্র হদে তিতা, দন মাত্র হদে টক, দন মাত্র হদে জাল, ফানসা, লবণ, এদিকিন জিনিস এক কোভার একটা জিব্বে কেন হইতে ক্ষমতা হনে দিয়ে আচ্ছা ইয়ানো রাখুন আল্লাহ দিয়ে বুঝিলাম। অনেক সৌদি আরব গিয়ে এই জিব্বে গড়ার গড়ারে না আরবি ভাষা হদ দেয় অনর্গল পয়সা খামার দা খামার আরবি আর কথা হইতে বাল্যিত্তারের মনের ভিতর ঢুকি যার গই। আবার পাকিস্তান আইসি গুড়ুর গুড়ুর উর্দু হর, মালয়েশিয়া গিয়ে মালয় ভাষা, সিঙ্গাপুর গিয়ে সিঙ্গাপুরের ভাষা, আমেরিকা লন্ডন গিয়ে ইংলিশ থ্রুলি হর। এই একটান জিব্বের মধ্যে এত ক্যাপাসিটি, ক্ষমতা, শক্তিকে দিয়েছে আল্লাহ। আল্লাহ আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا। আল্লাহ পাক বলেন বান্দারে এই জমিনের আল্লাহ বিছানা খানা বানাইয়ে দে। জমিনের বিছানা কে বানাইল? এই জমিনের মধ্যে উগ্র বীজ রোপণ করিয়েছেন, হাজার হাজার বীজ ফসল কে বাইর করে। पालता है बीज को मट्टी की तारीकी में कौन, पालता है बीज को मट्टी की तारीकी में कौन, कौन दरियाओं के मौजू से उठाता है सहाब। अरे माटिर अंधकारे बीजी बारे लालन पालन करलेन আল্লাহ ছাড়া কেউ আছে? এটা কিচ্ছু না গরম এনে তোর মুসুর দানা, বাকির দানা, মুলার দানা এনে আস্তে করিয়ে রে ওনার মাথা দিয়ে টেরিয়ে ঢুকে দিয়ে দে। সাগরের তিতা পানি, লবণাক্ত, ময়লাযুক্ত, দুর্গন্ধ, ইনরে বাতাসের সাহায্যে আল্লাহ পাকে তোলে রংধনু মনে। এই সাগরের তো রংধনু ইবারে কুদরতি ফিল্টার আছে, আর তুজন গরম মধ্যে ফিল্টার আছে। আল্লাহর কুদরতি কারখানার মধ্যে ফিল্টারিং করি এই দুর্গন্ধ পানি, তিতা পানি, লবণাক্ত পানি এবারে একেবারে বৃষ্টির পানি, মিষ্টি ডিস্টিল ওয়াটারের মতো নির্মল, স্বচ্ছ, পরিচ্ছন্ন পানি কে বর্ষণ করে না হয়? पालता है बीज को मट्टी की तारीकी में कौन, कौन दरियाओं के मौजू से उठाता है सहाब, कौन लाया की चक्कर पश्चिम से बादल साजगार, खाक ये किसका है किसका है ये नूरे आफताब, किसने बर्दी मोतियों को खोसाई गुंदुम के जैब, मौसमों को किसने सिखलाई है खुए इंक़िलाब। सुभान अल्लाह। अल्लाह पाके बयान कर दे ओ बंदा, सात तबका आसमानेरा केंगुरी बनाई सोना कुड़ी नहीं। एक मुहूर्त যদি আসমানে আল্লাহর জিকির না করে, আল্লাহর ইবাদত না করে, আল্লাহর তাসবিহ বয়ান না করে, আসমান এভাবে তাকিন না পারে। সুবহানাল্লাহ। এনে মনে করেন নাকি শূন্যের উপরে এভাবে টাকায় আছে, ইন আল্লাহর জিকির, ইবাদত, তাসবিহ আছে দে আসমান তো এই জিকিরের তাসবিহর ফাওয়ারে এভাবে আছে। ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا। দুনিয়ার সমস্ত মখলুক আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ বয়ান করে।
ফেরেশতাদের কামই হলো আল্লাহর তাসবিহ বয়ান করা। মেঘে আল্লাহর তাসবিহ বয়ান করে, ঠাড়ালে আল্লাহর তাসবিহ বয়ান করে, আল্লাহ জিকির করে, ইবাদত করে। ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। রা'দ মানে ঠাড়াল, আল্লাহর প্রশংসা, আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ বয়ান করে। ফাইখুদুন দেবেন দেয় আজ নেবেন নে সারিবদ্ধ হইয়ে আকাশের মধ্যে কেঁচা মেশা করে যায়, জানানো যায়। আল্লাহ খদিম কেঁচা মেশা করে কেন? ওয়াত্তাইরু সাফাতিন কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। সারিবদ্ধ হইয়ে পাখি আল্লাহর তাসবিহ গুণগান বয়ান করে। সব কিছু, আসমান জমিন, সূর্য যদি এক মুহূর্ত আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ থেকে খালি থাকে, সূর্যের যে আলো দুনিয়ার জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে, এই সূর্য কোনোদিন আলো বিতরণ করতে পারবে না, বেনূর হয়ে যাবে, আলোহীন হয়ে যাবে। চাঁদ আল্লাহর তাসবিহ বয়ান করে, তারকা বয়ান করে, পাহাড় বয়ান করে, নদ নদী বলেন, সাগর বলেন, সমুদ্র বলেন, গাছ বলেন, ডাল বলেন। কিন্তু আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, বন্ধুরা, ইনসানের একটা তাসবিহ আছে, জিকির আছে, যেটা ফেরেশতা করে না, পাখিরা করে না, আসমান জমিন করে না, পাহাড় পর্বত করে না, সূর্য চন্দ্র নক্ষত্র করে না, যেটা জমিনের মখলুক করে না, পানির মখলুক করে না। এটা হলো আল্লাহর জমিনে আল্লাহর কালেমার আওয়াজকে বুলন্দ করার তাসবিহ। সুবহানাল্লাহ।